অ্যাজ ইউ ক্যান সি সবাই দৌড়াদৌড়ি শুরু করছে, দৌড়াদৌড়ি লেগে গেছে পুরা। হ্যালো এভরিওয়ান, আমি কাজে একটা জায়গায় আসছিলাম। এখানে বর্তমানে বিএনপির যে সম্মেলন হচ্ছে, এমপি মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর যে তারা সম্মেলন করে, সেই সম্মেলন চলতেছে। ওইখানে গ্যাঞ্জাম চলতেছে। আমি গ্যাঞ্জামের মাঝখানে হইতেছে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সো এই গ্যাঞ্জাম দেখে আমি নামলাম, ভাবলাম যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমার পিছে যতগুলো মানুষ সবাই লাঠি হাতে বিপক্ষে আরেক পক্ষের দিকে হচ্ছে লাঠি হাতে যাইতেছে। দেখা যাক কি হয়। আমার পিছে প্রচুর ক্রাউড, একটু ঘুরে যদি দেখাই, আমি জানার চেষ্টা করব যে কোন পক্ষের সাথে কোন পক্ষের এইখানে মানে মারামারি চলতেছে বা গ্যাঞ্জাম চলতেছে। এখানে একজন চিল্লায় বলতেছে যে দৌড় দিছে, মানে প্রতিপক্ষের লোক দৌড় দিছে। এখানে দেখেন যে সবাই হচ্ছে লাঠি সোটা হাতে এইখানে যাইতেছে প্রতিপক্ষকে মানে প্রতিহত করার জন্য। এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর এলাকা। গৌরীপুরের যে এমপি মনোনয়নপ্রাপ্ত হয়েছে তার সাথে সম্ভবত প্রতিপক্ষের কারো বিরোধ আর কি। তো আজকে তাদের সম্মেলন, সেই সম্মেলনে হঠাৎ করেই এই রাস্তার মাঝখানে আমি একটা কাজে আসছিলাম, অফিসের একটা কাজে। এই গ্যাঞ্জাম দেখে ভাবলাম যে গ্যাঞ্জামটার একটা ভিডিও করে ফেলাই। পুরা রাস্তা জুড়ে মানুষ এবং সবাই হচ্ছে মানে একদম চেতা। একটু আগে সবাই লাঠি সোটা হাতে চিৎকার করতে করতে গেল। মানে প্রথমে একদল ওই দিক থেকে মানে তাদেরকে তাড়া করছে এবং এখান থেকে তারা পেছনের দিকে সব পালাই যেতেছিল। তারপরে আবার কিছু মানুষ অভয় দিছে যে যায়ও না, ওইদিকে তেমন সমস্যা নাই। পরে আবার সবাই ফেরত যাইতেছে এবং পেছন থেকে আরও দেখলাম যে কিছু মানে তাদের ব্যাকআপ যে লোক ছিল পেছনের দিকে ছিল, তারা লাঠি টুটি নিয়ে তখন আবার তাদের ডাক শুই না প্রতিহত করার জন্য সামনের দিকে আগে যেতেছে। তো সামনের দিকে একটু আগায় যাই, দেখি গ্যাঞ্জাম কত দূর। তো গাইজ, আমি একটা বাইকে লিফট নিয়েছিলাম সামনে যাওয়ার জন্য। তো দেখি যে ওই দিক থেকে আবার মানুষজন দৌড়ায় আসতেছে। অ্যাজ ইউ ক্যান সি সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। তো আমার যে বাইকার ভাই আমার লিফট দিছিল, উনিও বাইকটা ঘুরায় আবার ব্যাক করতেছে এবং দেখেন যে সবাই ছোটাছুটি করতেছে, গ্যাঞ্জাম করতেছে, দৌড়াদৌড়ি লেগে গেছে পুরা। মানে আমি মনে হইতেছে যে একটা ব্যাটেল ফিল্ডের মধ্যে আছি, মিডল অফ নোওয়্যার। এটা ব্যাটেল ফিল্ড, দিস ইজ সামথিং নিউ ফর মি, টোটালি একটা নিউ এক্সপিরিয়েন্স। আমার মজাই লাগতেছে, কিন্তু বাকি যারা আছে এখানে, যারা হচ্ছে যে মিটিং মিছিলে আসছিল, তাদের জন্য ব্যাপারটা একদম আতঙ্কের। সো গাইজ, আমি একটা সেফ জায়গাতে, আমার যে বাইকার ভাই উনি আমার একটা সেফ জায়গায় নিয়ে আসছে। একটা গ্রামের একটা সাব রোডে আমরা একটা সেফ জায়গায় আসলাম। পেছনের রাস্তা দিয়ে এখন সামনের দিকে যাইতেছি, যে এখানে মূল মিটিংটা হবে। আমার আশপাশে প্রচুর মানুষের ভিড়। কিছুক্ষণ আগে এই দিকেই গ্যাঞ্জাম হয়েছে, সবাই দৌড়াদৌড়ি করছে, এক পক্ষ লাঠি নিয়ে তাড়া দিছে, আবার আরেক পক্ষ বিপক্ষ দল লাঠি নিয়ে তাড়া দিছে। এখন মোটামুটি অবস্থা স্বাভাবিক হয়েছে। সামনে একটা মাঠ দেখতে পারতেছি, সেই মাঠেই মূলত এই মিটিংটা হবে। মূলত এটা একটা সম্মেলনের মতো, রাজনৈতিক সম্মেলন। এর মাইকে বলা হইতেছে যে কেউ ভয় পাবেন না, কোনো গ্যাঞ্জাম নাই, সবাই সামনের দিকে চলে আসছে। সো যেহেতু গ্যাঞ্জাম নাই, সেই আভাস পায় মোটামুটি আমরা পেছনের একটা রাস্তা দিয়ে এই মিটিংটার দিকে যাইতেছি। দেখা যাক কি হয় সামনে। যেহেতু আমার কাছে পর্যাপ্ত সময় ছিল, আমি আমার বাসায় যাওয়া বাদ দিয়া আমি এইটার ভেতরে ঢুকে গেছি। আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের রাজনৈতিক সম্মেলনগুলোর ভেতরে কি হয়, যেটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্সের মতো। সামনে মাঠে প্রচুর মানুষের সমাগম, এখানে স্লোগান দেওয়া হচ্ছে। সো গাইজ, আমি এই মাঠে পৌঁছায় গেছি, যেই মাঠে এই জনসভা, এমপি মনোনয়ন প্রার্থী যে ইকবাল আছেন ময়মনসিংহের গৌরীপুর আসনের, তার জনসভা। তো আশপাশে একটু প্রচুর মানুষ, পুরো মাঠ জুড়ে এরকম মানুষ ভরা চতুর্দিকে। একটু আগে এই জনসভাকে কেন্দ্র করেই হামলা হয়েছে একটু আগে। এটা মূলত একটা গ্রামাঞ্চলের মতোই। এই যে এখানে আমি দেখাই পেছনে
এই ধানের শীষেরই নিয়ে যাইতেছে, ধানের শীষের মার্কার বাঁশ নিয়ে যাইতেছে। সামনে স্টেজ, ওই যে দূরে স্টেজ করা হয়েছে। তো আমি এখন চেষ্টা করব স্টেজের সামনাসামনি, মানে স্টেজের কাছাকাছি যাওয়ার জন্য, যদিও যাইতে পারবো কিনা জানি না। পেছনে স্টেজটা, আপনারা বসুন, আপনারা বসুন। এইরকম মানুষের জনসমাগম আপনারা মঞ্চটা খালি করেন, মঞ্চটা খালি করেন। স্টেজ ওভার বিএনপির প্রচুর মানুষ এখানে, এলাকার সব মানুষজন জড়ো হয়ে গেছে। মামুন এদিকে আসো, এদিকে আসো। এটা হচ্ছে যে মানে এলাকার জনসভা এটাকে বলে, সব এলাকার গ্রামের মানুষের সমাগমে জনসভার হয়। তো আমার এরকম জনসভায় আসা মানে কখনো, যেহেতু আজকে একটা ইনসিডেন্টের শিকার হইলাম, তো ভাবলাম যে এই জনসভার শেষটা দেখে যাই। আপনাদের জন্য সামনে চেয়ার খালি উপজেলা বিএনপির সদস্য, এটা একটা উপজেলা। এই ভাইয়ের যে বাঁশের হাতের সামনে আবার ধানের শীষের ইও দেওয়া আছে ভাই, হ্যাঁ, লাঠির সাথে ধানের শীষ বাঁধা। এই জনসভাকে কেন্দ্র করে আবার অনেক জিনিস, মানে গ্রামের খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। এইখানে দেখতে পারতেছি মিষ্টান্ন, বাদাম, ওইদিকে জলপাই, এদিকে বুট, এটা মিষ্টি। এটা কি নারিকেল? কত এটা? দেন তো, এটা নারিকেলের, এটা খাবো। নারিকেলের। আমার পেছনে একজন তার মিছিল নিয়ে আসতেছে, এলাকার মিছিল নিয়ে আসতেছে। গাইজ, এটার নাম হচ্ছে নারিকেল আর গুড় দিয়ে তৈরি, হেভি টেস্ট। এদিকে চতুর্দিকে বিভিন্ন খাবার দাবারের আয়োজন, এই জনসভাকে কেন্দ্র করে চতুর্দিকে খাবার দাবার। এদিকে পেছনেও খাবার বিক্রি করতেছে, ঝালমুড়ি, বাদাম, বুট, চতুর্দিকে এটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে গেছে এই জনসভাকে কেন্দ্র করে। এখানে আইসক্রিম, এই যে এরকম নারিকেলি, দেন আখের রস, আমার এইদিকে আখের রস বিক্রি করতেছে, আখের রস বিক্রি করতেছে। একটু কিছুক্ষণ আগে এখানে খুবই মানে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছিল, যেই গ্যাঞ্জামের উপর বেস করে আমি এখানে আসছি মূলত। এখানে আরেক ভাই হচ্ছে পিঠা বিক্রি করতেছে, পিঠা। পেছনের দিকে আমি আসছি, জনসভার পেছনের দিকে সব খাবারের দোকানগুলো, সামনের দিকে পুরাটা ভিড়, ওই যে সামনের দিকে হইতেছে জনসভা। যে বাদাম, চতুর্দিকে খাবার দাবার, একটা মাঠের মধ্যে। তো একটা জলপাইয়ের একটা খাবার খায় দেখবো। মামা, এটা কি জলপাই? দেন তো, এটা কেমনে খায়? এটা তো এমনি খাইতে পারবো না আমি, এক হাতে তো ক্যামেরা ধরতে হবে। আর একটা দেন, একটা লেগে টাকা দিতেছি আপনাদের, একটা নিলাম, একটা আমি পে করবো। কয় টাকার এখানে? 10 টাকা। 10 টাকা কয়টা আসছে? 5টা জলপাই 10 টাকা। সো আমি 2টা জলপাই খাইলাম, 2টা জলপাই খাই 10 টাকা দিয়ে দিব। এই পাশে হইতেছে আমরা কাটা, স্লাইস করা, পুরাটা মাঠ জুড়ে একটা উৎসব মুখর পরিবেশ। অনেকে বাঁশের সামনে ওই ধান গাছ লাগা রাখছে, এই আমি দেখার চেষ্টা করতেছি ভাই, একটু দেখি। এরকম বাঁশের উপর ধানের যেই ওটা লাগানো, এরকম। ঠিক আছে ভাই, গোবরে না পাড়া দিই, মাঠে আবার গোবর আছে, আমি বুট পরছি, গোবরে পাড়া দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একদম মাঠের সামনে থেকে ওই যে স্টেজ,
এই যে স্টেজ থেকে শুরু করে সিরিয়ালি একদম মাঠের সীমানার শেষ পর্যন্ত মানুষ। এখানে একের পর এক হয়তো মানে যারা হচ্ছে বক্তৃতা করবেন, নেতা আছেন, তারা হয়তো কিছুক্ষণ পর পর উঠবেন। সন্ধ্যা প্রায় কাছে আসছে, সন্ধ্যা প্রায় শেষের দিকে, মানে সন্ধ্যা ঘনায় আসতেছে। চতুর্দিক থেকে আমি দেখতে পারতেছি আশপাশে দূরে যে ক্ষেত আছে, ক্ষেতের এই দিক থেকেও মানুষ আসতেছে। তো দিস ইজ সামথিং নিউ আমার জন্য, বাট হচ্ছে এটা কিন্তু আমাদের লাইফের সাথে মানে আমাদের বাংলাদেশের সাথে চিরাচরিত একটা চিত্র, যার কারণে আমরা দুইজন আছি, দুই ভাই। যার কারণে হ্যাঁ ভাই আসেন, যার কারণে দেখা গেছে যে এটাকে তুলে ধরা, ভাবলাম যে আমি ওইটা ভিডিও করি। এই রকম জনসভা কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট থেকেই দেখে আসতেছি। হয়তো আমাদের এটার ভেতরে পার্টিসিপেট করা হয় না, বাট এইরকম জনসভা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু হয়ে থাকে সবসময়। তাই ভাবলাম যে এরকম একটা জিনিসের এক্সপিরিয়েন্সটা ভেতর থেকে করে আসি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করি। মানে পুরোপুরি একটা উৎসব মুখর পরিবেশ। একটু আগে গ্যাঞ্জাম হইতেছিল, মনেই হয় না যে এটা একটু আগে এখানে গ্যাঞ্জাম হইতেছিল। মানে চতুর্দিকে মানুষজন হচ্ছে খাচ্ছে যাচ্ছে, হ্যাঁ, নেতাকর্মী সবাই মিছিল করতে করতে আসে বিভিন্ন জায়গা থেকে আইসা এইখানে তারা এখন রেস্ট করতেছে। যারা বড় বড় নেতাকর্মী তারা সবাই স্টেজের দিকে। একমাত্র আমি মনে হয় এখানে এইভাবে ব্লগ করতেছি, যার কারণে সবাই আমার দিকে চায় রয়েছে। প্রচন্ড ক্ষুধা পাইছে, তাই এখন ঝালমুড়ি খাবো একটুখানি। মামা আমার ঝালমুড়ি দেন। এই জনসভাটা শেষ হওয়ার পর এই মাঠে প্রচুর ময়লা থাকবে। দেখার বিষয় হচ্ছে কালকে যে নেতাকর্মীরা এই ময়লাটা পরিষ্কার করে কিনা। আই হোপ তারা এটা পরিষ্কার করবে, কারণ এই মাঠটা একদম সবুজ ছিল, সুন্দর ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই জনসভার কারণে প্রচুর ময়লা হবে। অনেকে খাওয়া দাওয়া করতেছে, বিভিন্ন প্যাকেট ফেলাইতেছে। তো আমারও কিছু করার নাই, কিন্তু আমি কাগজ ফেলবো। কাগজ যেহেতু পচনশীল, আমি ওইটা মাটিতেই ফেলবো। এই মামা একটা রিঙে করে এই খাবারটা নিয়ে বেড়াইতেছে এই মাঠে, নাম হইতেছে পাখির বাসা। এটাও ট্রাই করব। গাইজ আমার হাতে পাখির বাসা, এটা লবণ দিয়ে খাইতে হয়। Kind of look like this. পেঁচানো পেঁচানো থাকে পাখির বাসার মতো, দ্যাট ইজ ওয়াই মেবি এটার নাম পাখির বাসা। টেস্টটা হচ্ছে অ্যাভারেজ, লবণ দিয়ে খাইতে হয়। সন্ধ্যা প্রায় নেমে আসছে, প্রধান যে বক্তা আছে উনি বক্তব্য দিতেছেন। গাইস জনসভা শেষ, সবাই এখন বের হয়ে যাচ্ছে। সো গাইস সন্ধ্যা ঘনায় আসতেছে, তো জনসভা, এই তো গ্রামের জনসভা। যেহেতু সামনে বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে সব জায়গায় জনসভা হইতেছে। তো এই জনসভার একটা চিত্র তুলে ধরলাম আজকে আমার ব্লগে। তো এই ছিল জনসভা থেকে। আমি ওসামা হাসান ফ্রম জিকোড।